হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অরিগামি টয় নিয়ে এসেছি। এটা হচ্ছে অরিগামি টারবাইন। অরিগামি টারবাইন ডিজাইন করেছেন ডেভিড ডোনাহিউ। এটা এ ধরনের একটা স্কিউয়ারের সাহায্যে এভাবে ধরে একটা বাচ্চাদের একটা টয় এবং ওরা খুব পছন্দ করে এই টয়টা। আমার ছোট বাচ্চা তো খুবই পছন্দ করে। তো আজকে আমি এই টারবাইনটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাবো। এর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা স্কিউয়ার। এটা আমাদের এখানে বাংলাদেশে শাসলিক স্টিক এই নামে কিনতে পাওয়া যায়। যে কোনো সুপার শপেই আপনি এটা কিনতে পারবেন। এছাড়াও আমার লাগছে স্কচ টেপ এবং স্কেল। এবং আমি নিয়েছি একটা স্কোয়ার পেপার। তাহলে আসুন বন্ধুরা শুরু করি। ফার্স্টেই আমার একটা ডায়াগোনাল ফোল্ড দেওয়াই আছে, এবার আরেকটা ডায়াগোনাল ফোল্ড আমি দিয়ে নেব। এবারে ডায়াগোনাল ফোল্ডটা যেদিকে দিয়েছি তার উল্টো দিকে পেপারটা নিয়ে আমি মাঝখান বরাবর দুটো ফোল্ড দিব। তাহলে বন্ধুরা এখন যেটা বেস, অর্থাৎ আমার ডায়মন্ড বেস বা বার্ড বেস যেটাই বলি, বেসটা কিভাবে হবে আমি দেখাচ্ছি। এভাবে করে আপনি যদি পেপারটাকে ধরেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি করে বেসটা ফোল্ড করলাম। এটা ফোল্ড করার কিছু নেই, প্রি ক্রিজ করাই আছে। জাস্ট আমি যে মাঝামাঝি দিকে যে এজ টু এজ ফোল্ডটা করলাম, এজ টু এজ, তারপর এটাকে এরকম ধরে হয়ে গেল আমার বার্ড বেস অথবা ডায়মন্ড বেস, ক্রেন বেসও বলা যায়। এই বেসটা দিয়ে ক্রেনও তৈরি করে। এবারে আমি যেটা করব, আমি এটাকে খুলে একটুখানি স্কচ টেপ কেটে নিয়ে এটা লাগাবো ঠিক মাঝখানটাতে। এভাবে করে মাঝখানটাতে আমি স্কচ টেপটা লাগিয়ে নিব। এটা দরকার কারণ বন্ধুরা পেপার খুব দেখা যায় আসলে নরম, এবং দেখা যায় এই স্কিউয়ার গুলো মাথাটা সাধারণত চোখা থাকে এবং এত শক্তি চোখা জিনিসটা যখন এরকম ভাবে থাকে তখন বারবার ঘোরানোর ফলে এই জায়গাটা ছিদ্র হয়ে যেতে পারে এবং বেশি সময় খেলতে পারবে না। কিন্তু এই স্কচ টেপটা দেওয়ার কারণে এটা লঞ্জিভিটিটা একটু বাড়বে, এটা বেশি সময় বাচ্চা খেলতে পারবে। তো এরপর আবার আমি সেই সেম স্টেপে চলে যাব, অর্থাৎ এরপরের কি ফোল্ড করব সেটা দেখাচ্ছি। এবারে আমি
এই যে মাঝখানে যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইন বরাবর কোনাকুনি ভাবে এরকম একটা ফোল্ড করবো এবং অপোজিট সাইডেও সেম। এই ফোল্ডটা করার পরে বন্ধুরা আমরা এই মাঝখানটাতে ফোল্ড করে নেব। তারপর দেখুন বন্ধুরা এভাবে করে ধরে মাঝখানটাতে এইমাত্র আমি ফোল্ড দিয়ে নিলাম, এই ফোল্ডটাকে এরকম করে ধরে খুবই সহজ, কারণ ফ্রি ক্রিস করাই আছে, জাস্ট ওই বরাবর আমি ফোল্ডটাকে উল্টো করে নেব। তারপর আবার এদিকে দিয়ে আমি উল্টো দিকে সেম কাজটাই করবো, অর্থাৎ এভাবে করে ফোল্ডটা দিয়ে এই মাঝখানের এই ফোল্ডটা আমার দেয়াই আছে, কাজে এভাবে করে ধরে কর্নারগুলো একটু সুন্দর করে একটু সময় নিয়ে উল্টো করে নেবেন, কারণ জায়গাটা যদি সুন্দর না হয় তাহলে এই ফিনিশড মডেলটাতে এই কর্নারগুলো তাহলে সুন্দর হবে না। এবার বন্ধুরা এখানে আমার দুটো ফ্ল্যাপ আছে আর নিচে আছে আরো দুটো ফ্ল্যাপ। এবার আমি যেটা করব, এভাবে করে এখানে ফোল্ড দেয়াই আছে, কাজে এরকম করে আমি এই দুটোকে বন্ধ করে এই ফ্ল্যাপ দুটোকে, নিচে যে ফ্ল্যাপ দুটো আছে এই দুটোকে উপরে উঠিয়ে দেব। এবারে বন্ধুরা আমি এই কর্নার থেকে এই পর্যন্ত মাঝামাঝি একটা, এই কর্নার থেকে এই পর্যন্ত এই ফ্ল্যাপটাকে এই ক্রিসের সঙ্গে ধরে ঠিক এই পর্যন্ত মিডল লাইন পর্যন্ত এভাবে করে আমি একটা ক্রিস দিব, এখান থেকে এই পর্যন্ত। এটাকে ঠিক উল্টো করে নেব এবং একইভাবে একই দিকে মাঝখান পর্যন্ত ফোল্ড দিয়ে নেব। এবারে আবারও আমি এভাবে করে এই দুটোকে বন্ধ করে অন্য যে দুটো আছে ফ্ল্যাপ সেই দুটোকে বের করে নেব এবং সেই দুটোতেও একই পাশে, অর্থাৎ এই মডেলটার ডান দিকে আমি ফোল্ডটা করব কোনাকুনি, এবং এটাকে আবার পুরোপুরি উল্টে বাকি যে একটা ফ্ল্যাপ আছে এটাকেও একইভাবে আমি ফোল্ড দিয়ে নেব ঠিক মাঝখান পর্যন্ত। এবার দেখুন বন্ধুরা এই ফ্ল্যাপটার মাঝখানে কাগজটার ভেতরে এভাবে করে হাত ঢুকিয়ে আঙুলটা, এই যে ফ্ল্যাপ ভাঁজটা এইমাত্র দিলাম এটাকে এরকম করে নিয়ে আসব এবং তারপর ঠিক এই বরাবর আমি একটা ফোল্ড করব আমার নখের সাহায্যে এবং ভিতরে এভাবে করে ফোল্ড দিয়ে দেব। প্রত্যেকটা ফ্ল্যাপে একইভাবে, অর্থাৎ এখানে প্রথমে আমি আঙ্গুল দিয়ে
এটাকে এভাবে করে ধরে তারপরে এখানে এভাবে করে লম্বা লম্বি একটা ভাঁজ দিয়ে দেব। প্রতিটা সাইডে একইভাবে করে নেব। এটা আমার লাস্ট ফ্ল্যাপ। এবার বন্ধুরা একদম শেষ স্টেপ, অর্থাৎ নখের সাহায্যে আমার এই পাখাগুলি বা ফ্ল্যাপগুলি এটাকে একটু এরকম করে রিইনফোর্স করে নেব। হয়ে গেল আমার টারবাইন। এরকম করে মাঝখানটাতে স্কিওয়ারের সাহায্যে ধরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘুরে। এই টয়টা বন্ধুরা আপনাদের বাচ্চাদেরকে দিবেন এবং আমি দেখাবো যে আমার ছোট ছেলেটা কতটা খুশি হয়। এটা সে খেলে, সারাদিনই প্রায় এটা নিয়ে খেলে। সো দিস ইজ অল ফর টুডে। বন্ধুরা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার ভিডিওগুলি কেমন লাগছে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। কোনো ধরনের উপদেশ থাকলে বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কোন ধরনের অরিগামি দেখতে চান, সেগুলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বাই।